জাকাত, জাকাতের কত গুরুত্ব, যে রোজার আগে জাকাত ঠিক করতে হবে আপনাকে, হজের আগে উমরার আগে জাকাত আপনাকে ঠিক করতে হবে। এই যে রমজান মাসে রোজা রাখছেন কত গুরুত্ব দিয়ে, তারাই পড়েছেন কত গুরুত্ব দিয়ে, এই তারাবি আর রোজার আগে সিয়ামের আগে আপনাকে জাকাত ঠিক করতে হবে। আপনার ধন সম্পদ যা আপনি খাচ্ছেন, আপনার ছেলে মেয়েরা খাচ্ছে, আপনার পরিবার খাচ্ছে, আপনার বাপ মাকে দিচ্ছেন, আপনি যা ইনকাম করছেন, রাখছেন বা ব্যয় করছেন, এটা যদি হালাল না হয় আর জাকাতবিহীন হালাল হবে না। যদি পয়সার জাকাত না দেন তো হারাম, ওতে মিক্সচার হয়ে যাওয়ার কারণে সবগুলি খবিস নোংরা হয়ে গেল। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আল্লাহ বলছেন যে তোমরা নোংরা খাবিস বা হারাম ব্যয় করিও না, খরচ করিও না, সাদকা খেরাত করিও না। হারাম পয়সা সাদকা খেরাত করে বা খরচ করে ব্যয় করে লাভ হবে না, ওতে বরকত হবে না। হারাম পয়সা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করবেন, জাকাত দেননি, ওই পয়সা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন, ছেলে মেয়ে কখনো সৎ হবে না। হারাম রুজি খাওয়াবেন, জাকাত দেননি, এমন হারাম মিক্সচারের পয়সা দিয়ে স্ত্রীকে খাওয়াবেন, তার ভরণ পোষণ দেবেন, হ্যাঁ, বাড়িঘর তৈরি করবেন, সেখানে কোনো বরকত হবে না, কোনো বরকত হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত কি উদ্দেশ্যে ফরজ করেছেন আমি শুরুতে কয়েকটি ভাষায় ভূমিকায় বলেছি, বিভিন্ন উদ্দেশ্যগুলি বলেছি। জাকাতের মাধ্যমে অন্তর পবিত্র হয়। জাকাতের মাধ্যমে কি হয়? হ্যাঁ, অন্তর পবিত্র হয়, কৃপণতা থেকে অন্তর, মন বড় হয়। আমাদের দেশে কি বলে? মন বড়। লোকটার মন বড়, যে খরচ করতে পারে ভালো কাজে, তার কি হয়? মনটাকে বড় বলা হয়, কারণ সংকীর্ণতা নেই। তো জাকাত দিলে মনটা প্রশস্ত হয়, মন বড় হয়। দিতে পারলে, দান করতে পারলে মন বড় হয়। যারা ফিরি ফিরি পরের খায়, মনটা ছোট হয়। সারা জীবন শুধু খেতেই থাকলেন, কাউকে খাওয়াইতে পারেন না, মনটা ধীরে ধীরে ছোট হয়ে যায়। যারা জাকাত দেয় না তাদের মনটা সংকীর্ণ হয়ে যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকীর্ণ জুব্বার মতো, মাথায় ঢুকাচ্ছে, শরীরে ঢুকাচ্ছে, ঢুকছে না, টাইট হয়ে যাচ্ছে, ওই রকম হয়ে যায় অন্তরের অবস্থা। জাকাতের মাধ্যমে ধন সম্পদ পাক হয়। জাকাতের মাধ্যমে মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান হয়। আপনার ভাই গরিব, আপনার বোন গরিব, আপনার গ্রামবাসী গরিব, আপনার দেশবাসী গরিব, মুসলিম ভাই বোনের গরিব, আপনাকে আল্লাহ পাক নিয়ামত দান করে, তাদের গরিবি দূর করতে হবে না, দারিদ্র মোচন করতে হবে না, এটা ইসলাম শিখিয়েছে। আজকাল এগুলো রাজনৈতিক ভাষা, দেশের দারিদ্র মোচন করবো, দারিদ্র মোচন কি মোচন করবে? তাদেরই জুটছে না, ট্যাক্স নিয়ে নিয়ে মানুষের কাছে চুইসে তারাই ভোগ বিলাস করছে, কি দারিদ্র মোচন করবে? হ্যাঁ, আর ইসলাম 1400 বছর আগে দারিদ্র মোচনের জন্য ইবাদত ফরজ করেছেন, সেটা হচ্ছে ধন সম্পদের জাকাত প্রদান করা। আল্লাহ পাক সূরা তাওবার আয়াত নম্বর 103 ইরশাদ করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তোমরা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুসলিমদের, মুমিনদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো। আল্লাহ কাকে হুকুম করছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছেন। তিনি হচ্ছেন শাসক, তিনি হচ্ছেন শাসক, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, প্রথম ইমাম। জি, খোলাফা রাশেদিনের আগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের, তাকে আল্লাহ পাক হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো। এতে থেকে বোঝা যায় যে মুসলিম ন্যায়পরায়ণ শাসক যদি হয়, তাকে আল্লাহ পাকের কোরআনে হুকুম নির্দেশ রয়েছে দেশবাসী জনগণ থেকে যারা বিত্তবান, যারা নেশাবে পৌঁছে গেছে, যাদের ধন সম্পদ, তাদের কাছ থেকে জাকাত সরকার গ্রহণ করবে। এটা আল্লাহর হুকুম, এটা সরকারের হুকুম নয়। আল্লাহ সরকারকে বাধ্য করছেন জাতির কাছ থেকে জাকাত নিতে হবে, সচ্ছলদের কাছ থেকে নিয়ে যারা অভাবী তাদের মাঝে আমানতের সাথে বন্টন করতে হবে, নিজের পেট ভরার জন্য নয়। হ্যাঁ, নিজে তাদের থেকে একটা ভাগ বসানোর জন্য নয়, কোনো ভাগ নেই, এটা গরিবদের হক। যাদের হক আল্লাহ পাক সূরা তাওবার আয়াত নম্বর 60 বর্ণনা করে দিয়েছেন। জি, 8 শ্রেণীর মানুষের মাঝে জাকাত বন্টন করতে হবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো। জাকাতকে আরবি ভাষায় জাকাতও বলা হয় আর সাদকাও বলা হয়, সাদকাও বলা হয়। জাকাত কেন বলা হয়? জাকাত এই জন্য বলা হয় যে জাকাতের দুটি অর্থ। জাকাত মানে হচ্ছে, জাকাত এর একটি অর্থ হচ্ছে পবিত্রতা। তো জাকাতকে জাকাত কেন বলা হয়? অন্তর পবিত্র হয়। হ্যাঁ, অন্তর পবিত্র হয়। আর কি পবিত্র হয়? যেই পয়সা বা ধন সম্পদের জাকাত দিলেন সেটা পাক পবিত্র হয়ে যায়, হারাম থেকে মুক্ত হয়ে যায়।
আর জাকাতের আর একটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। তো জাকাত দিলে ধন সম্পদে কি হয়? বরকত হয়। এটাও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে জাকাত দিলে ধন সম্পদ কমে না, বাড়ে। আর ভালো করে আপনি পরীক্ষামূলক না, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আর দুনিয়া আখেরাতের আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনার উদ্দেশ্যে, আখেরাতে জবাবদেহির চিন্তা নেই, আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জাকাত দেবেন। আর এটি পরীক্ষিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দিলে কেউ অভাবী হয়ে যায়নি, বরং জাকাত দিলে ধন সম্পদ লাস্টিং করবে। আর জাকাত না দিলে সেটা টিকসই হবে, লাস্টিং করবে না। আপনি মনে করছেন অনেক টাকা বাঁচাইতে পারলাম জাকাত না দিয়ে, 2-4-5 লাখ, যারা কোটি কোটি টাকা, তারা 2-4-10-20 লাখ টাকা বাঁচিয়ে নিল হয়তো। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন বালা মুসিবত আসবে যে আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পারবে না, হতে পারে যে আপনার জীবনই সব শেষ হয়ে যাবে। এ হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। প্রত্যেকটির দলিল রয়েছে, কোরআনের আয়াত বা হাদিস রয়েছে, যা সময়ের স্বল্পতার জন্য বলতে পারছি না। তো জাকাতকে জাকাত দুটি কারণে বলা হয়। জাকাতকে সাদকা কেন বলা হয়? সাদাকা ইয়াসদুক মানে সত্য কথা বলা, তাই না? সিদক মানে সত্যতা, আর ওর বিপরীত হচ্ছে কাযেব বা কিযব মানে মিথ্যা। তো সাদকাকে বা জাকাতকে সাদকা কেন বলা হয়? যে যেই ব্যক্তি জাকাত দিতে পারে, সাদকা দান খায়রাত করতে পারে, ফরজ হোক আর নফল হোক, ফরজ জাকাত যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ, যে ফরজটাকে জাকাত বলা হয় আর নফলগুলোকে সাদকা বলা হয়, দান খায়রাতগুলিকে। কিন্তু আরবি ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় জাকাতকে জাকাতও বলা হয়, সাদকা বলা হয়। সাদকা এই জন্যই বলা হয়, নামকরণ করা হয়েছে যে যেই ব্যক্তি জাকাত দেয় বা সাদকা করে তার অন্তরে ঈমান আছে, অন্তরের ঈমানের সততা প্রমাণ করে যে আপনি সত্যবাদী মুসলিম। এই জন্য টাকার ক্ষেত্রে নয় ছয় করছেন না, পাই করে জাকাত 1 লাখ আছে, 2,500 এটা আমার না। 40 টাকা আছে, 40 টাকায় 1 টাকা গরিবের, 100 টাকা আছে, 2.5 টাকা গরিবের, 97.5 টাকা আমার। অন্তরের ঈমানের এবং আল্লাহর ভয়ের সততা, সিদক, সততা প্রমাণ করে আপনার এই জাকাত দাও। এই জন্য জাকাতকে সাদাকাও বলা হয়। আল্লাহ পাক বলছেন যে তুমি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করো, তার মাধ্যমে কি করবে, ফায়দা কি হবে? বলছে তোতাহিরহুম, জাকাত নিয়ে তাদেরকে পাক পবিত্র করবে। ওয়াতুযাক্কিহিম বিহা, আর তাদের আত্মার পরিশুদ্ধি করবে, এর মাধ্যমে তাজকিয়া, অন্তর পাক হবে, তাদের আমল পাক হবে, জবান পাক হবে। মানুষ যখন দান খায়রাত করে, অন্তর ভালো হয়, তখন সব কিছু ভালো হয়ে যায়। অন্তর যার যত ভালো, তার হাত পাও ভালো, তার কাজকর্মও ভালো, তার কথাবার্তাও ভালো, সব কিছু ভালো হবে। কারণ অন্তর সব অঙ্গ প্রত্যঙ্গকে কি করে? দিল করে। জি, ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য তুমি দোয়া করো। যারা জাকাত দিতে আসবে বা দেবে, তাদেরকে কি করো? দোয়া দাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তাদেরকে দোয়া দাও। বলে যারা জাকাত দেয় তারা দোয়ার হকদার। কার দোয়ার হকদার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন এই ফরজটা কে আদায় করবে? এটা হচ্ছে মুসলিম শাসকের ফরজ। মুসলিম শাসক আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে, ঈমানদারির সাথে জাকাত গ্রহণ করবে এবং ঈমানদারির সাথে, আল্লাহর ভয়ের সাথে গরিবদের মাঝে পাই করে বন্টন করে দিবে। এটা হচ্ছে প্রত্যেক মুসলিম শাসকের ফরজ দায়িত্ব, সে পালন করুক আর নাই করুক। এর ওপর আমল করেছেন খোলাফা রাশেদিন কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু, তারপরে এমনকি উমাইয়া বংশের খলিফারাও জি এই নিয়ম মোতাবেক, যদিও তাদের যুগে খেলাফতের রাশেদা শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরে অনেকটা ভালো, কিছুটা সরে গেল, অনেকটাই ভালো ছিল, যার ফলে তারা আলহামদুলিল্লাহ ইসলামী বিধিবিধানের, কোরআন এবং হাদিসের বাস্তবায়ন তারা করেছে। আর তারাও জাকাত নিয়েছে বিত্তবান সচ্ছলদের কাছ থেকে, আর অভাবীদের মাঝে বন্টন করেছে। এটা হচ্ছে কোরআনী হুকুম। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। নবীর দোয়াতে তারা কি হবে? শান্তি পাবে। আজকে একটা বড়, আপনার বাপ যদি দোয়া দেয় তাতে আপনার মনটা শান্তি হয়, আপনার একজন ওস্তাদ যদি একটা দোয়া দেয় তাহলে তাতে আপনার শান্তি হয়, ঠিক না? কেউ একটা সাধারণ মুসলিম ভাই, নামাজি ধার্মিক ভাই যদি বলে আল্লাহ আপনাকে ভালো করুক, তো আপনার মনটা শান্তি হয়, একটু দোয়া করে দিবেন, চাইছেন না চাইছেন না, এতেই যদি শান্তি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে কত শান্তি আছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্না সলাতাকা সাকানুল লাহুম,
নিঃসন্দেহে তোমার দোয়াতে তাদের শান্তি রয়েছে। জাকাত আদায় করা, নিজে জাকাত আদায় করা